নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করব না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন, করতে পারি না। নামাজ, নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এটা শ্রেষ্ঠ ইবাদত। মুরগির দানার মতো খাওয়ার নাম ইবাদত নয়। মুরগির দানা খাওয়া দেখছেন তো? কথা না কইলে বুঝি কি? এটা ছক্কর ছক্কর লাগাইতেই থাকে। সেজদা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই। আরেকটা রুকু দিয়া দাঁড়াবার আগেই সেজদা, সেজদা শেষ হওয়ার আগে আরেকটা সেজদা। নামাজ হয় নয়। তাদিলে আরকান করা, তাদিল মানে বরাবর করা। যতটা সময় রুকুতে ততটা সময় কিয়ামে, যতটা এক সেজদায় ততটা দুই সেজদার মাঝখানে। এটা করতে পারলাম না, নামাজ রসুলের মতো হইল না। আপনার নামাজ হবে না আমি তা বললাম না, আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা। কথা বুঝে আসতেছে? এই নামাজের উপরে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে প্রায় 2 ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, লোকেরা প্রাণ ধরে শুনেছে। আবার যদি এখানে শোনাবার সুযোগ হয় শোনাবো। এই ব্যাপারে একটি কিতাব আছে, নাম বলবো? বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তার লেখা সালাতুর রসুল, রসুল্লাহর নামাজ, একটি বই আছে। এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি। সহিহ হাদিস দিয়ে বইটি লেখা। নামাজ যদি না হলো কোন ইবাদত কবুল হবে না। প্রথমে কিয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই? নামাজ। নামাজ কবুল। নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ।